নয়েজ রিডাকশনের জন্য আমরা খুব ছোট্ট একটা কাজ করব, একটা এক্সটার্নাল সফটওয়্যার দিয়ে। সফটওয়্যারটার নাম হচ্ছে অডাসিটি। এই সফটওয়্যারটা আপনারা গুগল ক্রোমে গিয়ে যদি অডাসিটি লিখে সার্চ দেন তাহলে অনায়াসে পেয়ে যাবেন। অডাসিটি লিখে সার্চ দিলে পরে আপনারা প্রথমেই পেয়ে যাবেন অডাসিটি ডাউনলোড অপশন। এখান থেকে আপনারা অনায়াসে ডাউনলোড করে নিতে পারবেন। মাত্র 15 থেকে 16 মেগাবাইটের, এই যে 15.34 মেগাবাইটের একটা সফটওয়্যার, এটা আপনারা অনায়াসে ডাউনলোড করে নিতে পারবেন এবং খুব সহজে এটা ইনস্টল করে নিতে পারবেন। আমাদের ইনস্টল করা আছে, আমরা চলুন ওপেন করে নিই এই সফটওয়্যারটা। ঠিক আছে, তো এই হচ্ছে সফটওয়্যার ইন্টারফেস। আমরা ইন্টারফেসের পরে আসছি। এখান থেকে আমরা যদি একটা মিউজিক যে আমাদের অডিও সেটা যদি নিতে চাই, চলুন আমরা এখানে নিয়ে আসি যে অডাসিটিতে আমরা এটা ইম্পোর্ট করে নিলাম, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে জাস্ট ইম্পোর্ট করে নিলাম। আপনারা যখন রেকর্ড করবেন কোনো সাউন্ড বা কোনো স্পিচ বা ভোকাল যেটাই হোক, আপনারা যখন রেকর্ড করবেন তখন অবশ্যই প্রথম 10 সেকেন্ড আপনারা চুপ থাকবেন। মাইক্রোফোন চালু করে দিয়ে রেকর্ড অপশন অন করে দিয়ে আপনারা চুপ থাকবেন, শুধুমাত্র আশেপাশে অ্যাম্বিয়েন্স বা ফ্যানের আওয়াজ বা যেটাই হোক সেটা ক্যাপচার করার জন্য। এটা হচ্ছে আমাদের নয়েজ প্রোফাইল তৈরি করতে সাহায্য করবে। ঠিক আছে, এই দেখুন আমাদের প্রথমে কিছু অংশ খালি আছে, এখানে আমরা কোনো কথা বলি নাই, সনির ভাই কোনো কথা বলে নাই। তো এই অংশে আমরা নয়েজ প্রোফাইলটা ক্রিয়েট করব। এটার জন্য আমরা Ctrl+1 দিয়ে জুম করে নিচ্ছি এই টাইমলাইনটা এবং এখান থেকে কিছু একটা অংশ আমরা সিলেক্ট করে এটাকে নয়েজ প্রোফাইল তৈরি করছি। এটা সিলেক্ট করে নিয়েছি আমরা এবং এখানে যাব ইফেক্ট থেকে নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার, এই অপশনে গিয়ে নয়েজ রিডাকশন। ঠিক আছে, এখানে গেট নয়েজ প্রোফাইল দিব আমরা, কিন্তু তার আগে এখানে খেয়াল রাখবেন যে এখানে যদি 6 দেওয়া থাকে আপনাদের ডিফল্ট, তাহলে এটাকে 12 করে নেবেন আপনারা। ঠিক আছে, 12 করে নেবেন এবং গেট নয়েজ প্রোফাইল দিবেন। নয়েজ প্রোফাইল এইটুকু আপনার রেডি, অর্থাৎ এইটুকু, এই যে নয়েজটা আছে এখানে টোটাল ক্লিপে আপনার ভোকালের মাঝে মাঝে যে নয়েজটা আছে এখান থেকে এটা রিডিউস করে দেবে। এইটা আপনারা খেয়াল রাখবেন যাতে কোনো সাউন্ড না আসে এর মাঝখানে, এক্সট্রা কোনো যেটা হাই পিচ সাউন্ড বা কোনো ভয়েস না আসে, তাহলে কিন্তু আপনার ভয়েস থেকেও ওইটা ড্যাম্প করে দিতে পারে। এটা আপনারা একদম চুপচাপ থাকবেন, শুধুমাত্র আশেপাশে অ্যাম্বিয়েন্সটা ক্যাপচার করতে দিবেন। ঠিক আছে, তো এটা আমাদের নয়েজ প্রোফাইল আমরা ক্যাপচার করে নিয়েছি। আবার একইভাবে আমরা Ctrl+All প্রেস করব, অর্থাৎ টোটাল যে সাউন্ড টাইমলাইনটা আছে এটাকে আমরা সিলেক্ট করে নিলাম এবং আবার ইফেক্টে গেলাম। ইফেক্টে যে আমরা একইভাবে নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার, এখানে নয়েজ রিডাকশনে ক্লিক করব এবং জাস্ট ওকে করব। এখানে যা আছে ভ্যালু এখানে আমরা কোনোটাই চেঞ্জ করব না। এখানে ওকে করে দিলেই দেখবেন যে আপনার নয়েজ রিডাকশন অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, সামান্য কিছু সময় লাগবে, 5 থেকে 6 সেকেন্ড, এটা সময় লাগতেই পারে। আপনার নয়েজ রিডাকশন রেডি। এখন যদি আমরা শুনে আসি, চলুন শুনে আসি এটা কি দাঁড়ালো বিষয়টা। সরি, প্রথম থেকে আমরা শুনে আসি। এটা যদি আমরা প্লে করি তাহলে দেখব, সরি, হ্যাঁ প্লে করছি আমি। দেখুন এখানে আপনার মাউস ক্লিক বা এই সাউন্ডগুলো থাকবে, এগুলো কিন্তু নয়েজ না। ঠিক আছে, আর হালকা যেটা দেখছেন এটা একদমই মানে ন্যাচারাল সাউন্ড। Many models appear naturally in the universe, in our galaxies, in star formation, in evolution, and in almost all natural systems. আচ্ছা, এটা ছিল নয়েজ রিডাকশনের পর। নয়েজ রিডাকশনের আগে কেমন ছিল সেটা আপনাদের আমি শোনাইনি, চলুন শুনে আসি। আমি Ctrl+Z দিচ্ছি, এটা হচ্ছে নয়েজ রিডাকশনের আগে। এখন যদি আমরা প্লে করি, চলুন দেখা যাক কী দাঁড়ায়। কত নয়েজ দেখেছেন, একটা ভারী গুমগুম করছে, অনেক বেশি নয়েজ আছে এখানে এবং টোটাল সাউন্ডের উপরেও কিন্তু এটা ইফেক্ট ফেলছে। Many models appear naturally in the universe, in our galaxies, in star formation, in evolution, and in almost all natural systems. ঠিক আছে, তো এইটা থেকে আমরা যখন নয়েজ রিডাকশন করলাম, আমরা রিডিউ করি, এখন যদি প্লে করি দেখবেন যে একদম এটা মিনিমাল হয়ে গিয়েছে এবং এটা আপনার ব্যবহার উপযোগী হয়ে গিয়েছে। আপনারা চাইলে ডাবল নয়েজ রিডাকশনও করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের যে মেইন ভোকাল এটা একটু ডাম্প হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আমরা ডাবল নয়েজ রিডাকশন চেষ্টা করব না করার, এবং আপনারা আরও কিছু টুইক যদি করতে চান করতে পারেন, তবে আমি এভাবে করে থাকি আর কি। ঠিক আছে, এখন এটা এক্সপোর্ট করার জন্য আপনারা জাস্ট ফাইলে যাবেন, এক্সপোর্ট অডিও, এক্সপোর্ট টু কম্পিউটার, এবং আপনারা ব্রাউজ করবেন যে কোথায় রাখতে চান। ডেস্কটপে রাখলাম আমি, ডাউনলোডসে রাখলাম, সেভ। এখানে আর কিছু চেঞ্জ করতে হবে না, WAV ফরম্যাটে আমরা এক্সপোর্ট করব
এক্সপোর্ট, ব্যাস এটা এক্সপোর্ট হয়ে গেল আপনার ক্লিপ রেডি টু ইউজ। ওকে, দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।